नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सकले खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। प्रतिदिनेर मतन आजके आरो एकटा दुर्दान्त स्वादेर रेसिपि निये हाजिर हये गेछि। आमार आजकेर रेसिपि चिकेन डाक बांगलो। एखन तो ठांडा पड़े गेछे एबं ठांडाते किन्तु जे कोनो एकटा रविबारे बा शीतेर दुपुरे एई रकम पातला चिकेनेर झोल आबार तार साथे जोदि हय डाक बांगलोर रेसिपि ताहले तो कोनो कथाई नेই। तो चलो देखे नेওয়া যাক এই ডাক বাংলো কিভাবে তৈরি করা হচ্ছে। সবার প্রথমে বাজার থেকে আনা চিকেনগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর তাতে 1 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা, 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো এবং সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। এবং সাথে দিয়েছি 2 টেবিল স্পুন মতন টক দই। টক দইটা একটু বেশি দিলে আরও ভালো হয়, আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকুই দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি এবং সাথে দিয়েছি প্রায় অনেকটা মতন সর্ষের তেল। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মেখে কিন্তু প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে কড়াতে আমি দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে 1 চামচ মতন নুন আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এতে কি হবে, আলুটা যখন ভাজবো আলুর গায়ে কিন্তু খুব সুন্দর একটা রং ধরে আসবে। তো দেখো এখানে কিন্তু আমি আলুটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি। যতক্ষণ না গায়ের এই আলুর রংটা বাদামি বর্ণের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটা ভেজে নিতে হবে। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। চিকেন ডাক বাংলো মানেই হচ্ছে এখানে ডিমের ব্যবহার। তো ডিমটা সেদ্ধ করে এখানে সামান্য ডিমে কাট লাগিয়ে আমরা কিন্তু ডিমটাকেও বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি। আর নিয়েছি 3 থেকে 4টে গোটা পেঁয়াজ। এই রান্নাতে এইরকম গোটা গোটা পেঁয়াজ কিন্তু দিলে সেটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে। আর এরপর এখন আমি কুচনো পেঁয়াজ, আমি 3খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে এখন তেলের মধ্যে দিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে বাদামি বর্ণের করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে টমেটোটা দেওয়া যাবে না, কারণ পেঁয়াজটা ভাজা হলে এটা থেকে একটা সুন্দর কিন্তু স্মেল তৈরি হবে। তো দেখো তারপর আমি দিয়েছি একটা কুচনো টমেটো। এবার টমেটো আর পেঁয়াজটা কিন্তু আরও সুন্দর করে বেশ কয়েক সেকেন্ড ধরে কষিয়ে নিতে নিতে দেখবে যখন সম্পূর্ণটা একটু নরম হয়ে গেছে তখন চিকেনটা কিন্তু আমরা দিয়ে দেবো। চিকেনটা দিয়েও কিন্তু আরও 15 থেকে 20 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটা যেহেতু চিকেন ডাক বাংলো এর জন্য একটা স্পেশাল মশলা আমাদের তৈরি করে নিতে হবে। আর এর জন্য নিয়ে নিয়েছি আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়েছি সামান্য জায়ফল, সামান্য জয়িত্রী, আর দিয়েছি 2 থেকে 4টে গোলমরিচ। এই সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে কিন্তু আমাদের মিক্সার গ্রাইন্ডারে একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। এবং আমার ক্যামেরাবন্দি করতে ভুল হওয়ার কারণে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। আর চিকেন ডাক বাংলোর এই রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে। তো তোমরা পারলে অবশ্যই একবার ট্রাই করো। এই মশলাটা কিন্তু অবশ্যই কিন্তু তৈরি করতে হবে। এই মশলা না দিলে কিন্তু চিকেন ডাক বাংলোর সেই স্বাদই আসবে না। তো দেখো চিকেনটা কষাতে কষাতে আমাদের অনেকটা যখন তেল ছেড়ে এসছে তারপরে কিন্তু আমরা আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়েও কিন্তু আরও বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা কষিয়ে নেব। এবং কষাতে কষাতে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু 1 চামচ আমরা এখানে দিয়ে দেবো। এই ডাক বাংলোর মশলাটা রান্নাটা চলতে চলতে দেওয়া হলেই কিন্তু বেশি সুন্দর এর গন্ধটা আসে। তো দেখো আলুটাও আমাদের এর সাথে অনেকটাই কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এখানে আরেক বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। চিকেন ডাক বাংলোর এই রেসিপিটি ভাত, রুটি এবং পরোটা, লুচি এগুলো সমস্ত কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। আর শীতকালে কিন্তু একটু এইরকম পাতলা পাতলা যদি হয় ঝোল তাহলে কিন্তু সেটা খেতে আরও সুস্বাদু লাগে। তো দেখো কষাতে কষাতে আমাদের কিন্তু চিকেনের গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম লাল এবং সুন্দর তেলও বেরিয়ে এসছে। এরপর আমরা এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখানে খুব একটা আগে দেওয়া যাবে না, কারণ পেঁয়াজটা যদি আগে দেওয়া হয় পুরো সেদ্ধ হয়ে কিন্তু ছেড়ে যাবে। আর পেঁয়াজটা দিয়ে এরপর আমি দিয়ে দেবো এখানে ফুটন্ত গরম জল। যে কোনো রান্নাতে ফুটন্ত গরম জল দিলেই কিন্তু এর স্বাদ ভালো হয়। এবং গরম জলটা দেওয়ার পর আরও 15 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে আমাদের কিন্তু আলু, চিকেন সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে একদম নামাবার আগে থেকে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেটাকে দিয়ে দিয়েছি।
আর দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর এখানে দিচ্ছি নামানোর আগে চিকেন ডাক বাংলোর সেই মশলা। তো সমস্ত কিছু দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো আমাদের কিন্তু রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।